আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয় ক্রীড়া উপদেষ্টার নিন্দা। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর দাবি। মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ও ভারতে তোলপাড়। দেশের জন্য লজ্জা ও অপমানের বলছেন সাবেকরা। এটা আমাদের জন্য সত্যি কথা দুঃখজনক এবং আমরা খুব লজ্জিত ব্যাপারটা নিয়ে। শুধু মুস্তাফিজের জন্য সিকিউরিটি পারপাস আর অন্যান্য আইপিএলের অন্যান্য প্লেয়ারদের জন্য সিকিউরিটি পারপাস লাগবে না, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অপমানজনক। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয় নিন্দা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে চিঠি দিতে নির্দেশও দিয়েছেন বিসিবিকে। একই সঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে তথ্য উপদেষ্টাকে অনুরোধ করেছেন। এদিকে মুস্তাফিজ আর টি-20 বিশ্বকাপ ইস্যুতে আইসিসিকে আজ চিঠি পাঠাবে বিসিবি। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয় চলছে সমালোচনা, উঠেছে নিন্দার ঝড়। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও নিন্দা জানিয়েছেন, ফেসবুকে দিয়েছেন স্ট্যাটাস। আসন্ন টি-20 বিশ্বকাপে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিতে নির্দেশও দিয়েছেন বিসিবিকে। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। এরই মধ্যে বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিরুদ্ধে ডাক উঠেছে। ক্রীড়া উপদেষ্টাও এর পক্ষে। বাংলাদেশে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগটির সম্প্রচার বন্ধ করতে অনুরোধ জানিয়েছেন তথ্য উপদেষ্টাকে। আমি তথ্য সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশে আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশের অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ। একই বিষয় নিয়ে ফেসবুকে সরব সংস্কৃতি উপদেষ্টা। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়াকে নেক্কারজনক বলছেন তিনি। এদিকে মুস্তাফিজ আর টি-20 বিশ্বকাপ ইস্যুতে আইসিসিকে আজই চিঠি দেওয়ার কথা বিসিবির। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। মুস্তাফিজকে বাদ দেওয়া বাংলাদেশের জন্য অপমানজনক বলছেন সাবেক অধিনায়ক রাজিন সালে। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের ধারণা আইপিএল বয়কট করতে পারেন বাংলাদেশি ফ্যানরা। এদিকে ভারতকে উগ্র রাষ্ট্র দাবি করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রিকেটার, সমর্থক, বিশ্লেষক, কলকাতার জার্সিতে মুস্তাফিজের খেলা দেখতে অপেক্ষার প্রহর গুনছিলেন সবাই। তবে হতাশ হতে হয়েছে বিসিসিআইয়ের সিদ্ধান্তে। হতাশা থেকে কেউ ঘোষণা দিয়েছেন আইপিএল বয়কটের। এমনকি বাংলাদেশে আইপিএল সম্প্রচারের বিরুদ্ধেও ডাক উঠেছে। জাতীয় দৈনিক আমার দেশ আইপিএল সংবাদ প্রকাশ না করার ঘোষণা দিয়েছে। সমর্থকদের মনোভাব বুঝতে পেরেছেন মোহাম্মদ আশরাফুল। এই ধরনের ঘটনা হলে তো অবশ্যই বাংলাদেশের মানুষরা হয়তো বয়কট করতেও পারে। দেশের জন্য যা অপমানজনক বলে মনে করেন খালেদ মাহমুদ ও রাজিন সালে। বিশ্বকাপ নিয়েও দেখছেন নিরাপত্তার শঙ্কা। শুধু মুস্তাফিজের জন্য সিকিউরিটি পারপাস আর অন্যান্য আইপিএলের অন্যান্য প্লেয়ারদের জন্য সিকিউরিটি পারপাস লাগবে না, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অপমানজনক। আমি মনে করি এটা ইনসাল্টিং। যদি মুস্তাফিজকে নিরাপত্তা না দিতে পারে, প্রায় 20টা প্লেয়ারকে কীভাবে নিরাপত্তা দেবে? এটা আমাদের জন্য সত্যি কথা দুঃখজনক এবং আমরা খুব লজ্জিত ব্যাপারটা নিয়ে। ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ কামনা করেছেন ফুটবল আর ক্রিকেটের দুই সাবেক অধিনায়ক। আশা করব যে এটা দুই দেশের গভর্নমেন্ট এবং দুই দেশের ক্রিকেট বোর্ড হয়তো এই বিষয়টা নিয়ে আলাপ করে ঠিক করে ফেলবে। বিগত সময় কিন্তু এই আইপিএলে খেলেছে। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে। ক্রিকেট বোর্ড এই দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না। মুস্তাফিজের পাশে আছে চলমান বিপিএলে তার দল রংপুর রাইডার্স। সুযোগ হারালেও সম্মান কখনো কেড়ে নেওয়া যায় না দাবি তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে উগ্র রাষ্ট্র উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশটিতে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন না করার পক্ষে আওয়াজ তুলেছেন। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পক্ষে বিপক্ষে ভারত জুড়ে তোলপাড়। আকাশ চোপড়া ও অশোক দিন্দারা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশংসা করেছেন। বিশ্বকাপ সহ বাংলাদেশের সাথে সব ধরনের ক্রিকেট বয়কটের আহ্বান দিন্দার। তবে ধর্মীয় ঘটনার সাথে ক্রিকেটকে মেলানোর নিন্দা জানিয়েছেন সাবেক ক্রিকেটার মদন লাল ও কংগ্রেস নেতা শশী থারুররা। নজিরবিহীনভাবে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে চলছে তোলপাড়। ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের প্রশংসা যেমন আছে, চলছে সমালোচনাও।
খুশিতে আত্মহারা হিন্দুত্ববাদীরা। উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম এই ইস্যুতে বেশ কিছুদিন ধরে ছিলেন সোচ্চার। ফিজের বাদ পড়াকে দেখছেন ভারতীয় হিন্দুদের বিজয় হিসাবে। একই সঙ্গে হুমকি দেন, ভারতে থাকতে গেলে শাহরুখ খানকেও এইভাবে তাদের কথা শুনতে হবে। और हमने कल ही आप लोगों से कहा था कि आप निश्चित रहिए भारत বিসিসিআইকে ধন্যবাদ। 100 কোটি হিন্দুর বিজয় হয়েছে এতে। শাহরুখ খানও বুঝতে পারছে সনাতনীদের বিরুদ্ধে গিয়ে ভারতে থাকা যাবে না। सनातनी हैं उन्होंने ही उन्हें शाहरुख खान बनाया। উগ্র নেতাদের ভাষায় মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সাবেক ক্রিকেটার ও বিজেপি বিধায়ক অশোক দিন্দা আরও কট্টর। তার মতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সাথেও সব খেলা বয়কট করা উচিত ভারতের। পাকিস্তান আমাদের ঘরে ঢুকে মারবে এবং তাদের সাথে আবার ম্যাচ খেলবো, সেটা কোনো মতোই মেনে নেওয়া সম্ভব নয়। এবং একই রকম বাংলাদেশেও তাই। তো তাই বাংলাদেশ এবং পাকিস্তানকে, ভারতের বোর্ডকে আমি অনুরোধ করব যাতে তারা আগামী দিনে এই দুটো দেশের সাথে ম্যাচ যাতে না খেলে। और अगर आप ये सोच रहे हैं कि फिज की क्या गलती है, आई मीन वो तो नहीं कर रहे, पर ये वाली बात तो वो सारे पाकिस्तानी क्रिकेटर्स के लिए भी आप कह सकते हैं ना कि वो तो नहीं कर रहे इंडिविजुअली आकर। তবে সাবেক ক্রিকেটারদের অনেকে ভারতীয় বোর্ডের সমালোচনাও করছেন। বিশ্বকাপ জয়ী দুই ক্রিকেটার কীর্তি আজাদ ও মদনলাল মনে করেন, উপরের মহলেই ধর্মের সাথে রাজনীতি মেশানো হচ্ছে, যেখানে মোস্তাফিজের কোনো দায় নেই। अगर देश का सबसे बड़ा कोई गद्दार है तो वो बीसीसीआई है और जय शाह है और उसके सभी सदस्य हैं। কংগ্রেস নেতা শশী থারুরও ধর্মের সাথে ক্রিকেটকে জড়ানোর বিপক্ষে। এইভাবে চলতে থাকলে ভারত প্রতিবেশী দেশগুলো থেকে আরও দূরে সরে যাবে বলেও সতর্ক করেছেন। I don't think honestly that cricket should be made to bear the burden. বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মুস্তাফিজুর একজন ক্রিকেটার, এই বিষয়ের সঙ্গে ওকে জড়ানো ঠিক নয়, কারণ ও কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণও করেননি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয় তাহলে কেউই আর খেলতে আসবে না, তাতে ক্ষতি আমাদের। Very important that messaging must continue. মোস্তাফিজ ইস্যু এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। ইকরাম হোসাইন, চ্যানেল 24। বিপিএল এর খবর। একদিন বিরতি দিয়ে আজ মাঠে ফিরছে খেলা। যথারীতি দুই ম্যাচ। দুপুর 1টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি স্বাগতিক সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস। জ্বরের ধারায় ফেরার চ্যালেঞ্জ সিলেটের সামনে, আর টানা 2 জয়ের লক্ষ্যে চট্টগ্রাম। দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে সন্ধ্যা 6টায় লড়বে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। আসরে নিজেদের দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে ঢাকা, আর টানা 2 জয়ের চোখ সাবেক চ্যাম্পিয়ন রংপুরের।